আমি যেদিন দেখলাম আবু সাইদ শহীদ হয়েছে সেদিন কনফার্ম হয়েছে এই জনগণের মুক্তি হবে, এই দেশের মুক্তি হবে। এখানে হাসিনা সম্মুখে ছিল, তার সম্মুখে ছিলাম আমরা। হাসিনার পিছনে অনেক শক্তি ছিল, রাষ্ট্রযন্ত্র ছিল, বিদেশি শক্তি ছিল। আমাদের সামনে ছিল আমাদের সাথে শুধু জনগণ, নিরস্ত্র, এবং আমাদের নিরস্ত্র জনগণ এবং ছাত্র সমাজ, যারা খালি হাতে লড়াই করে এই সশস্ত্র দানবের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। তাদের উচ্চারণ ছিল বুকের ভিতর কি যেন অনেক ঝড়, বুক পেটেছে গুলি। আমি যেদিন দেখলাম আবু সাইদ শহীদ হয়েছে সেদিন কনফার্ম হয়েছে এই জনগণের মুক্তি হবে, এই দেশের মুক্তি হবে। যে দেশের ছাত্ররা বুকে গুলি নিতে পারে দেশের জনগণের মুক্তির জন্য রাজপথে, সেই দেশের জনগণ অবশ্যই মুক্তি পাবে। সেটা আমার তখন বদ্ধমূল ধারণা হয়েছিল। আমি আমাদের অনেক সিনিয়র নেতাদের সাথে কথা বলেছি, যারা আজকে যিনি স্পিকার মেজর অবসরপ্রাপ্ত বীর বিক্রম হাফিজউদ্দিন আহমেদ, তার সাথে আমার কথা হয়েছিল, হাফিজ ভাই আপনার অনুভূতি কি? বলে আমি মুক্তিযুদ্ধ করেছি, সংগ্রাম যুদ্ধ করেছি, আমার সাথে অনেক সহযোদ্ধা ছিল, ৫-১০ হাত দূরত্বে গুলিতে, বোমায়, গ্রেনেডে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে প্রত্যক্ষভাবে সেই ফ্রন্টে তিনি ছিলেন। একটু কাছাকাছি এসে গ্রেনেডটা ফুটলে হয়তো তারা উভয়ই শহীদ হয়ে যেতেন। আমি দেখেছি যেখানে যে দেশের মানুষ রক্ত দিতে পারে মুক্তির জন্য, সেই জনগণকে কেউ রুখে দাঁড়াতে পারবে না। আমাকে বলছে তুমি নিশ্চিত হোক, খুব শিগগিরই যাতে মুক্তি হবে। এই কথাগুলো আমার মনে আছে।